নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির স্টাইলে বাঁধাকপি দিয়ে মাছের মাথার রেসিপি। অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি রুই মাছের মাথা, আর মাছের মাথাগুলোকে ভালো করে নুন হলুদ মাখায় রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। তোমরা চাইলে যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাতে পারো। এবার নিয়েছি বাঁধাকপি, একটা বড় বাঁধাকপি অর্ধেকটা নিয়েছি আমি এখানে, আর বাঁধাকপিটা যতটা পারছি পাতলা পাতলা করে ঝুড়ি করে কাটে নিয়েছি। এবার এখানে নিয়েছি 2টা মিডিয়াম সাইজের আলু, আর আলুগুলোকে এরকমভাবে দেখতে পাচ্ছ এরকম ছোট ছোট করে কাটে নিয়েছি। এবার নিয়েছি 6-7টার মতো কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিচ্ছি। যেহেতু তোমরা বলছো অনেক ঝাল খাও, অনেক ঝাল না, কারণ এই কাঁচা লঙ্কাগুলো ঝাল কম, ওই জন্য বেশি কাঁচা লঙ্কা নিচ্ছি। এখানে নিয়েছি রসুন আর আদা বাটা নিয়েছি, এটা বাটাটা নিয়েছি 2 চামচের মতন। এবার এইখানে নিয়েছি টমেটোর টুকরো, আর এখানে আমি ছোট ছোট 4টা টমেটো দিয়েছিলাম, আর 2টো পেঁয়াজকে আমি পাতলা পাতলা করে একদম কুচি করে নিয়েছি। আর এখানে 250 মতন মটরশুঁটি নিয়েছি। এবার চলে যাবো রান্নার দিকে। কড়াই গরম হয়ে দিয়েছি, তারপর দিয়ে দেবো সরষের তেল। আমি এখানে বেশ অনেকটা পরিমাণ সরষের তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নেবো। কড়াইয়ের চারপাশে একবার আমি লাগাই দিচ্ছি এরকমভাবে তেলটা। এবার দিয়ে দেবো মাছের মাথাগুলো। মাছের মাথাটা এক পাশটা লাল লাল ভাজা হয়ে গেলে মাছের মাথাটা উল্টাই দেবো অপর পাশটা লাল হয়ে ভাজার জন্যে। আমি যেরকমভাবে দেখাচ্ছি তোমরা যদি সেরকমভাবে কিন্তু পুরো রান্নাটা ফলো করো তাহলে কিন্তু পুরো রান্নাটা কিন্তু অনুষ্ঠানের বাড়ির মতন স্বাদ হবে। এবার মাছের মাথাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন মাছের মাথাগুলো তুলে নিচ্ছি। কড়াইতে যে তেলটা রয়ে গেছে ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। জিরেটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে অল্প সামান্য একটুকু নাড়ি চাড়ি ভাজে নেব। একবার নাড়ার পরে এখানে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলুগুলো। আর আলু আর পেঁয়াজটা একসাথেই ভাজে নেব। যদি আমরা আগে পেঁয়াজটা ভাজে নিই তাহলে কিন্তু আলুটা ভাজার সাথে সাথে পেঁয়াজটা কিন্তু এখানে খড়ি যাবে। ওই জন্য পেঁয়াজটা হালকা একটু নাড়ি নিয়ে কিন্তু আলুগুলো দিয়ে দিতে হবে, যাতে পেঁয়াজটা আর আলুটা একসাথে লাল লাল করে ভাজা হয়ে যায়। দেখতে পাচ্ছি আলুটার পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভাজে নিয়েছি। এবার দিয়ে দেবো নুন, আর সামান্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর লঙ্কার গুঁড়া দিয়ে খুব ভালো করে আমি নাড়ি চাড়ি এখানে আবার বেশ কিছুক্ষণ ভাজি নেব। তারপর দিয়ে দেবো এখানে আমি টমেটোর টুকরোগুলো। টমেটোটাকে দিয়ে খুব ভালো করে নাড়ি চাড়িও ভাজি নেব। টমেটোটা হালকা একটুকু নরম করে নেব। তারপর দিয়ে দেবো এখানে ছাড়াই রাখা মটরশুঁটিগুলো। আর আমি এখানে আগেই দিচ্ছি মটরশুঁটিগুলো, যেহেতু মটরশুঁটিগুলো আমরা ভাপায় রাখিনি। যদি তোমরা মটরশুঁটিগুলো সিদ্ধ করে রাখো তাহলে কিন্তু মটরশুঁটিটা পরে দিবে। আমি কাঁচা মটরশুঁটিটা বলে আগে দিয়ে দিচ্ছি। এর মটরশুঁটিটাও খুব ভালো করে নাড়ি চাড়ি আমি ভাজি নেব। হালকা কিনা ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো রসুন আর আদা বাটাটা। এই সময় রসুন আদা বাটাটা দিলে আর রসুন আদা বাটার কিন্তু গন্ধটা থেকে যায়, আর প্রথমে যদি দিয়ে দাও তাহলে কিন্তু রসুন আদা বাটার যেটা খুব সুন্দর গন্ধ বেরোয় সেই গন্ধটা কিন্তু চলে যাবে। ওই জন্যে পরে দেওয়ার চেষ্টা করবে রসুন আদা বাটাটা। দিয়ে খুব ভালো করে নাড়ি চাড়ি ভাজি নেবো যতক্ষণ না রসুন আদা বাটাতে কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ জিরার গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া। দিয়ে খুব ভালো করে শুকনাতেই আমি কিন্তু মশলাগুলোকে নাড়ি চাড়ি ভাজি নেবো। আর অবশ্যই এই সময় গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখবে। যখন মশলাগুলো লাগিয়ে যাচ্ছে তখন দিয়ে দেবো আমি অল্প সামান্য পানিটা দিয়ে খুব ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ মশলা আর বাকি সব উপকরণগুলোকে কষে নেব। এখানে টমেটো দেখতে পাচ্ছি নরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো। আর এখানে প্রথমে তো মনে হচ্ছে বাঁধাকপিটা অনেকটা আছে, কিন্তু নাড়তে নাড়তে কিন্তু এখানে কমে যাবে। বাঁধাকপিগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলু মশলা সব কিছুর সাথে ভালো করে মেশা নেব।
দেখতে পাচ্ছ মেশাতে মেশাতে কিন্তু বাঁধাকপিটা অনেকটাই কমে গেছে আর অনেকটা কিন্তু এখানে বাঁধাকপির থেকে পানি ছাড়িয়ে দিয়েছে। আমি বেশ ভালো করে আবারও বেশ কিছুক্ষণ লাড়িয়ে নিচ্ছি যাতে কোনো মশলা বা অন্য কিছু না ঢেলা থাকে। খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে ঢাকাটাকে আবার খুলছি, খুলে নিয়ে আবারও খুব ভালো করে আমি এখানে লাড়ি চাড়ি ভাজি নেবো যাতে তলা থেকে না লাগে যায়। এখনও কিন্তু অনেকটাই পানি বেরোচ্ছে আর এই নাড়ি চাড়ি এরকম ঢাকা দিয়ে দিয়ে কিন্তু বারবার সিদ্ধ করতে হবে যাতে এই যে বাঁধাকপি থেকে পানিটা বেরাচ্ছে এই বাঁধাকপির পানিতে কিন্তু বাঁধাকপিটা আর আলুটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি এরকম 3-4 বার কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে খুব ভালো করে আবারও লাড়ি চাড়ি এখানে মেশাই নিয়েছি। আর এই যে আরেকবার দিয়ে তারপর আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আর এরকম ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি 3-4 বার ঢাকা দিয়েছিলাম, আবার ঢাকা তুলে আবারও নাড়িয়েছিলাম, নাহলে না নাড়লে কিন্তু এখানে বাঁধাকপিটা লাগিয়ে যাবে। আর এখানে মাছের মাথাগুলো আগে ভাঙিয়ে নিয়েছিলাম, মাছের মাথাগুলো এখন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে আমি মেশাই নেব। আর বাঁধাকপিতে কিন্তু আমি এখনও পর্যন্ত নুন দিই। এই মাছের মাথা দেওয়ার পর যদি বাঁধাকপিতে নুন দেওয়া হয় মাছের মাথার যে অংশগুলো নুন ঢোকে নেই সেগুলো কিন্তু খুব ভালো করে নুন ঢুকে যাবে। তার জন্য অবশ্যই এরকম সময় কিন্তু তোমরা নুনটা দিবে। আর যারা নতুন রাঁধুনি আছে তাদের কিন্তু বাঁধাকপিতে প্রথমেই নুন দিলে অসুবিধা হবে, যেহেতু বাঁধাকপিটা অনেকটা থাকে, তার জন্য পরে কিন্তু এখানে আমি নুনটা দিয়েছি। নুনটা দিয়ে আমি মিনিট 4-5 ধরে খুব ভালো করে আমি লাড়ি চাড়িয়ে ভাজি নিয়েছি। যতটুকু পানি ছিল সেই পানিটা যাতে শুকাই যায়। এখানে খুব ভালো করে কিন্তু পানিটা শুকাই গেছে আর অনবরত এখানে লাগিয়ে যাচ্ছি, নাহলে আমি কড়াইয়ে লাগিয়ে যাবে। এবার শেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়া আর 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। এই গরম মশলা আর ঘিটা দিলে কিন্তু পুরো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু স্বাদটা চলে আসবে। এবার খুব ভালো করে নাড়ি চাড়িয়ে মেশা নেবো। আর এখনই খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে, যেরকম অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়িতে যেরকম বাঁধাকপির তরকারিতে গন্ধ বেরায় সেরকম কিন্তু বাঁধাকপিতে এখানে গন্ধ বেরিয়ে গেছে। খুব ভালো করে নাড়ি চাড়িয়ে আমি এখানে মেশাই নিয়েছি। আর আলু বাঁধাকপিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার বানাবে। দেখতে পেলে কত তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে অনুষ্ঠান বাড়ির মতন বাঁধাকপির রেসিপি। অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার বানাবে। ভিডিওটা দেখে যদি বাড়িতে বানাও তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না যে তোমাদের রান্নাটা কীরকম হয়েছিল। ভিডিওটি যদি খুব ভালো লাগে থাকে তাহলে বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবে। আর ভালো লাগে থাকলে একটা লাইক অবশ্যই করতে যাবে। তোমাদের একটা লাইক আমাকে নতুন আরেকটি ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ দেয়। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দেবে, যাতে তোমাদের জন্য যখনই নতুন কোনো এরকম টেস্টি ভিডিও নিয়ে আসবো সবার আগে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতন আসি, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, নিজের এবং নিজের পরিবারের অনেক খেয়াল রেখো।